পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস গ্রেপ্তার। আরো একবার জানাবো আপনাদের, গ্রেপ্তার করা হলো কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে। যে আপডেটের দিকে আমরা নজর রাখবো, আমরা জানি যে আজ সকাল থেকেই হাজিরা দেওয়ার পর ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কারণ 5 বার পর পর টানা হাজিরা এড়িয়েছিলেন কলকাতা পুলিশের ডিসি, এবং আজ সকালে যখন হাজিরা দিলেন তারপরই ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় ইডির তরফে গ্রেপ্তার করা হলো শান্তনু সিনহা বিশ্বাসকে। আরো ডিটেলে বিষয় জানার চেষ্টা করবো, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, দীর্ঘ যে 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের পরে শান্তনু সিনহা বিশ্বাস, যিনি বর্তমান ডিসি, প্রাক্তন কালীঘাট থানার ওসি, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তার বয়ানে একাধিক অসঙ্গতি এবং ইডিকে অসহযোগিত অভিযোগ, এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। বারবার ইডি হাজিরা এড়িয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে তিনি জানান, জিজ্ঞাসাবাদে নির্বাচনের একাধিক হাই প্রোফাইল ব্যক্তিদেরকে সিকিউরিটি তিনি দায়িত্বে ছিলেন, সেই কারণ বাড়িতে যখন তল্লাশি হওয়ার পরবর্তী ক্ষেত্রে মোবাইল ফোন সম্পূর্ণ বন্ধ ছিল। কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট উত্তর দিতে পারছেন না, এবং তিনি স্পষ্ট এড়িয়ে গিয়ে জানান নির্বাচনের জন্য ফাইল একাধিক হাই প্রোফাইল যে সমস্ত ব্যক্তি তাদের সিকিউরিটি তিনি সামলাচ্ছেন, এই মর্মে তিনি চিঠি দিয়ে ইডিকে তিনি জানিয়েছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে ইডি নির্বাচনের ফলাফল পরেও নোটিশ করা হয়েছিল, কেন তিনি গরহাজির ছিলেন, তিনি হাজিরা কেন দেননি, এক্ষেত্রে তিনি উত্তর দিতে পারেননি। নির্বাচনের ফলাফলের পর হাজিরা এড়ানোর পরই লুকআউট নোটিশ জারি করা হয় তার বিরুদ্ধে, এবং এক্ষেত্রে লুকআউট নোটিশ যখন জারি করা হলো তারপরে তিনি কেন ইডি দপ্তরে যোগাযোগ করলেন না। শান্তনু সিনহা বিশ্বাসের বিপুল পরিমাণ সম্পত্তির তথ্য পাচ্ছে, এই সমস্ত সম্পত্তির উৎস কোথা থেকে, এই সমস্ত প্রসঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কোথায় কোথায় এখনো পুরো তার সম্পত্তির পরিমাণ রয়েছে, জয় কামদারের সাথে কিভাবে যে ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছিল, কিভাবে যোগাযোগ হয়, কিভাবে লেনদেন হয়েছিল, প্রভাব খাটিয়ে কোন কোন ব্যক্তির জমি তিনি দিয়েছিলেন, এবং কিভাবে কোন কোন অফিসারকে জমি দখল করার ক্ষেত্রে কাজে লাগিয়েছে তাদের সেই তালিকা জানতে চাওয়া হয়। ইতিমধ্যেই কোন কোন এলাকায় জোর করে জমি দখল করা হয়েছে, এই ব্যবসায়ীকে দখল করে দেওয়া হয়েছিল, এই সমস্ত তথ্য থেকে জানতে চাওয়া হয়। এবং শান্তনু সিনহা বিশ্বাসের কোথায় কত পরিমাণ সম্পত্তি, বেনামি সম্পত্তির উৎস কি, এই সমস্ত তথ্য আরো দ্বিতীয়বার জানতে চাওয়া হয়। ব্যবসায়ী যে জয় কামদার, তার বাড়িতে যখন তল্লাশি হয় তার ডায়েরি থেকে বেশ কিছু তথ্য মিলেছিল, একাধিক তার কোড নাম্বার মিলেছিল। এক্ষেত্রে এখনো পর্যন্ত যেটা ইডি জানতে পারছে, 11 জন বিভিন্ন থানার যারা ইনচার্জের দায়িত্ব ছিল তাদেরকে এই কাজে লাগানো হয়েছিল, এবং তাদেরকে দিয়ে জোর করে জমি দখল করা হতো, জমির মালিকদেরকে থানায় ডেকে ধমকানো হতো, পরবর্তী ক্ষেত্রে ভয় দেখিয়ে সেই জমি হাতিয়ে নেওয়া হতো বলে এমনটা অভিযোগ। ইডির কাছে সেই তথ্য সে যখন পৌঁছেছিল সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু একেবারে ইডিকে অসহযোগিতা করেন এবং বয়ানে একাধিক অসঙ্গতি পায়, এবং বারবার হাজিরা এড়ানো, অন্যদিকে লুকআউট যে নোটিশ জারি তারপরেও তিনি হাজিরা দেন না। এরপরেই কিন্তু আজকে তাকে দীর্ঘ যে 11 ঘন্টা, সেই 11 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে ব্যবসায়ী জয় কামদার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি কিন্তু জয় কামদার সম্পর্কে কোনো তথ্য দিতে চাইছিলেন না। কিন্তু জয় কামদার যে ব্যবসায়ী যাকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে যখন তথ্য জানা হয়, তিনি কিন্তু এই বর্তমানে ডিসি কালীঘাট প্রাক্তন শান্তনু সিনহা বিশ্বাস সম্পর্কে একাধিক তথ্য দেয়। এই সমস্ত তথ্যের যে যখন গরমিল হয়, সেক্ষেত্রে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ যে 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের একটা বিষয় একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, যে একাধিক অভিযোগ ছিল বা রয়েছে এই শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে, একটু জানতে চাইবো স্পেসিফিক্যালি দর্শকদের জন্য যে ঠিক কি কি অভিযোগ রয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে। দেখো, শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে শুধুমাত্র সোনাপ্রাপ্য যে মামলা, সেই মামলা নয়, শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে সোনাপ্রাপ্য যে তোলাবাজি, প্রতারণা, অস্ত্রায় যে এমন একাধিক অভিযোগ হয়েছিল, সেই ব্যবসায়ী জয় কামদারের মাধ্যমে একাধিক তাকে জমি কিন্তু দখলদারি করিয়ে দেওয়ার অভিযোগ করেছিল, ফলে তিনি বেনিফিট পেয়েছিলেন। বালিপাচার মামলা রয়েছে কলকাতায়, তার বিরুদ্ধে অভিযোগ ছিল দিল্লিতে পরপর 3 বার তাকে হাজিরা দিতে বলা হয়েছিল, কিন্তু 3 বার বালিপাচার মামলাও তিনি কিন্তু গরহাজির ছিলেন। অন্যদিকে এনআরআই কোটায় ছেলের ভর্তি মামলা রয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ ছিল কি করে এনআরআই কোটায় তিনি চাকরি তাই ছেলেকে পাইয়ে দিয়েছিলেন, সেই নিয়ে প্রশ্ন উঠে পরবর্তী ক্ষেত্রে তার বিরুদ্ধে এটা নিয়ে এফআইআর করা হয়েছিল। এবং শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ি যখন একাধিকবার ইডি হানা দেয়, সেক্ষেত্রে তার বাড়ি থেকে তাকে বলা হচ্ছিল, তলব করা হয়েছিল, সেদিন থেকে তিনি কিন্তু গড়াই ছিল, লুকআউট নোটিশ ছিল। তার বিরুদ্ধে মূল যে 3টি মামলা ছিল, তার মধ্যে যে মামলায় আজকে তাকে জিজ্ঞাসাবাদ করা, সোনাপ্রাপ্য মামলা, যেক্ষেত্রে ব্যবসায়ী জয় কামদার যাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, এই জয় কামদারের সূত্র ধরেই কিন্তু বেশ কিছু তথ্য পায়। বাড়িতে যে ডায়েরি উদ্ধার হয়েছিল, সেই ডায়েরিতে একেবারে এই শান্তনু সিনহা বিশ্বাসের নাম ছিল, সেক্ষেত্রে কেন নাম ছিল, এই সমস্ত একাধিক মামলা থাকলেও মূলত সোনাপ্রাপ্য মামলা, ব্যবসায়ী জয় কামদারের যে যোগাযোগ ছিল, এবং সেখান থেকে যে বেনিফিট তিনি পেয়েছেন, কোটি কোটি টাকার লেনদেন হয়েছিল, কোটি কোটি টাকার সম্পত্তি তিনি বানিয়েছিলেন, এই মামলায় মর্মে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরেই একেবারে লাগাতার ম্যারাথন জিজ্ঞাসাবাদ 11 ঘন্টা এবং বয়ানে অসঙ্গতি, গ্রেপ্তার শান্তনু সিনহা বিশ্বাস।